वाणी विद्या दायिनी नमामि कमलां अतुलां सुजलां सुफलां मातरं वन्दे मातरं श्यामलां सरलां सुस्मितां भूषितां धरणीं मातरं वन्दे मातरं वन्दे मातरं वन्दे मातरम् जनगणमनयधिनायक जय हे भारत भाग्य विधाता पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगो विंध्य हिमाचल यमुना गंगा उत्कल जलधि तरंगो तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। যোগাযোগ করব যারা মুসলিম সম্প্রদায়ে রয়েছে তারা আল্লাহর কাছে দোয়া করবেন আর ভগবানের কাছে আমরা প্রার্থনা করব যাতে সবাই সুস্থ সবল থাকি, তার জন্য আমরা আজকে প্রার্থনা করব। এরপর প্রবেশ করব। তার আগে আজকের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানবো, কেন আজকে আমরা যোগ দিবস পালন করছি। যোগ আজকে যে আমরা করছি, এই যোগ ভারতীয়দের কাছে ঐতিহ্য। ভারতীয়দের দ্বারা আজ থেকে 6 বছর আগে সৃষ্টি হয়েছিল। 2014 সালে ইউনাইটেড নেশন জাতিসংঘ 21শে জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করেছিল এবং 2015 সাল থেকে এই দিনটিকে আড়ম্বরের সহিত পালন করা হচ্ছে। যদি আমরা যোগের আবিষ্কারককে এককভাবে আমরা বলতে পারবো না, কিন্তু মহর্ষি পতঞ্জলি যোগশাস্ত্রকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছিল। তাই যোগে বা যোগার জনক মহর্ষি পতঞ্জলিকে বলা হয়। যোগ বললে আমরা সাধারণত কেবলমাত্র আসনের কথা মনে হয়, কিন্তু যোগ একটি বড় পদ্ধতি। এই পদ্ধতির মধ্যে 8টি ধাপ রয়েছে,
যে ধাপ সম্পূর্ণ করতে পারলে যোগা সম্পূর্ণ হয়। এই 8টি ধাপের মধ্যে রয়েছে ইয়ম, নিয়ম, প্রত্যাহার, প্রাণায়াম, ধ্যান, ধারণা ও সমাধি। এই 8টির মধ্যে আজকে আমরা আসন, প্রাণায়াম এবং ধ্যান এই 3টি ধাপ আজকের এই কর্মসূচিতে গ্রহণ করব। তাই সবাইকে আমি বলবো, এই যোগ অভ্যাসে পরিণত, তাই কষ্ট করে কেউ করবে না। যে স্টেপগুলো দেখানো হবে যতদূর পর্যন্ত পারবে করবে, না হলে আমাদের মাসলে টান ধরে যাবে। তাই যতটা সম্ভব পাকানো যায় শরীরকে ততটাই করবে, যেগুলো দেখানো হবে কোথাও না যেন টান ধরে। সবাইকে আমি একটু অনুরোধ করব, সবাই একটু দাঁড়িয়ে যান। সবাই সাবধান অবস্থায় দাঁড়াও, হাত পা। আর একবার করবো, হাত পাশে করো, হাত মাথার উপরে, দৃষ্টি সামনে থাকবে, দৃষ্টি সামনে, অন্যদিকে তাকাবে না। হাত পাশে করো, নাও। এরপরে আমরা ঘাড়কে সামনে ও পেছনে করব। সামনে সোজা, পেছনে সোজা, সামনে সোজা, পেছনে সোজা। এরপরে আমরা ঘাড়কে বাম দিকে এবং ডান দিকে ঘোরাবো। ঠিক আছে, স্টার্ট। বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, ডান দিক, বাম দিক, সোজা। এরপর ঘাড়কে আমরা সম্পূর্ণভাবে রোটেশন করবো, ঘোরাবো। চোখ বন্ধ করে করবে, চোখ বন্ধ অবস্থায় যদি মাথা ঘোরায় তাহলে চোখ খুলে যাবে। স্টার্ট। স্টপ। এরপরে হাত করো, কাছে নিয়ে আসো হাতকে। এরপরে আমরা বাম হাতকে বাম দিকে টুইস্ট করবো করে, ডান হাতটি মুখের কাছে থাকবে। সেই অবস্থায় আমরা বাম হাতের দিকে তাকাবো কোমর ঘুরিয়ে। সোজা। এবার হাত কানকে ঘোরাবো, কান রোটেশন হবে সামনের দিক থেকে ঘোরা, পেছন দিক থেকে এরপরে আমরা হাতকে সামনে রেখে, আমাদের সামনে চেয়ার নেই কিন্তু চেয়ারে বসার ভঙ্গিমা করবো। হাত পায়ের উপরে, যাদের হাঁটুর সমস্যা থাকবে এটা করবে। তাড়াসন বা তালাসন। তাই সবাই সামনে করবেন, দিকে হাতে তাক করে তুলো। এবার পায়ের পাতার উপরে ভর দিয়ে শরীরকে টান টান, একদম হাতগুলো উপরে টানবেন, টান টান হবে একদম শরীর। গোড়ালি মাটিতে লাগান, হাতে এই অবস্থায় থাকবে। আবার একবার আপ, কেউ হাসবে না, ডাউন। আরেকবার আপ, ডাউন, আর নামিয়ে দিন। এরপরে যেটা আমরা করবো পদ হস্তাসন। হাত উপরে তুলুন, যতটা সম্ভব
করবে, গোড়ালি লাগানোর চেষ্টা, যদি না হয় যেখান পর্যন্ত হবে সেখান পর্যন্তই স্টপ হয়ে যাবে। স্টার্ট। আমরা তো বড় কোমরটা উপরে যতটা সম্ভব সোজা। আবার একবার ভিতরে সোজা, আরেকবার পিছনে সোজা, রিল্যাক্স। এরপরে আমরা করব ত্রিকোণাসন। ডান পাকে ডান দিকে প্রসারিত করে হাত পাশে, ডান পাকে ডান দিকে প্রসারিত করে এরপরে ডান পাকে একদম 90 ডিগ্রি কোণ করে ঘুরিয়ে দিন, কিন্তু বাম পা সোজা থাকবে। ডান পাকে 90 ডিগ্রি কোণ করে ঘুরিয়ে দিন। এবার ডান হাতকে পায়ের কাছে রাখুন, ডান হাতকে বিপরীত হাত উপরে থাকবে, হাতের দিকে তাকাবেন, একদম বাম হাত উপরে থাকবে, বাম হাতের দিকে তাকাবেন, হাঁটু যাতে ভাঁজ না হয় সেদিকে একটু লক্ষ্য করবেন। সোজা 90 ডিগ্রি কোণ করে। এবার বাম হাতকে বাম পায়ের পাতার কাছে রাখুন, ডান হাত উপরে, একদম আমাদের শরীর একদম ত্রিভুজের মতন হয়ে যাবে। রিল্যাক্স। আবার বাম ডান দিকে করুন, ডান দিকে ডান পাকে 90 ডিগ্রি কোণ করে ঘুরিয়ে ডান হাতটাকে রাখুন, হাতের দিকে তাকাবেন, দৃষ্টি ওপর দিকে। সোজা সোজা। উল্টো দিকে আরেকবার করবো, উল্টো পায়ে উল্টো দিকে আরেকবার, দৃষ্টি সোজা উপরে, স্থির হয়ে কিছুক্ষণ থাকবো। সোজা, আস্তে আস্তে সোজা হয়ে যাবে। আমাদের যে দাঁড়ানো আসনগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছে। সামনের দিকে পা ছড়িয়ে দিই, যারা যদি জায়গা না পাবে এগিয়ে চলে আসো, পা ছড়া সামনের দিকে পা ছড়াতে হবে, যদি না হয় একজন বাইরে দিকে বেরিয়ে যাও। হ্যাঁ, একজন করে বেরিয়ে যাও, একজন করে, সবাই বলবে না। হাত দিয়ে ধরতে হবে, পায়ের পাটাকে ভাত দিয়ে ধরতে হবে, গোড়ালি পাশে থাকবে। হ্যাঁ,
হাত দিয়ে ধরুন। দেখুন সামনে আমাদের প্রশিক্ষিত ছাত্রছাত্রীরা করছে, ওদের দিকে একটু লক্ষ্য রাখবেন। পায়ের পাতাকে ধরে এবার সামনের দিকে টানুন, টানুন। দেখবেন হাঁটু মাটিতে লাগানোর চেষ্টা করবেন, যদি না হয় হাঁটু উপরে থাকবে। এটা আমরা বাড়িতে বালিশ দিয়েও অভ্যাস করতে পারি। এই আসনটি আমরা বাড়িতে বালিশ দিয়েও আমরা অভ্যাস করতে পারি। নাড়াবেন না, স্থির রাখবেন। রিল্যাক্স, সামনের দিকে পা ছড়ান। আরেকবার পায়ের পাতাতে লাগান, দুটো হাত দিয়ে। হাসবে না কেউ, যতটা সম্ভব। যাদের ফুল প্যান্ট পরা আছে খুব জোরে টানবে না, প্যান্ট ফেটে যেতে পারে, তাই আস্তে আস্তে করে টানবে। রিল্যাক্স, পা ছড়িয়ে দিন। এরপরে আমরা করব বজ্রাসন। ডান হাঁটুকে ডান হাত দিয়ে ভাঁজ করে পেছনে নিয়ে যান। বৃদ্ধাঙ্গুলির সঙ্গে বৃদ্ধাঙ্গুলি লাগাবেন এবং গোড়ালির উপরে আমাদের যে রেকটাম মলদ্বার, সেই মলদ্বারকে রাখবে এবং হাত হাঁটুতে রাখবে। হাত হাঁটুতে থাকবে, মেরুদণ্ড সোজা থাকবে, দৃষ্টি সামনে। মেরুদণ্ড একদম সোজা, দৃষ্টি সামনে। রিল্যাক্স, ওখান থেকে আসবে না। এখান থেকেই আমরা আবার করব অর্ধ উষ্ট্রাসন। অর্ধ উষ্ট্রাসন, কোমরের উপর ভর দিয়ে দাঁড়িয়ে যান, হাঁটুর উপরে ভর দিয়ে কোমরে হাত দেয়। হ্যাঁ, এবার হাত দিয়ে কোমরের পেছনে হাত দেবে। আঙুলগুলো যেন মাটির দিকে থাকে, আঙুলগুলো মাটির দিকে থাকবে, আঙুলগুলো জড় অবস্থায় মাটির দিকে থাকবে। আঙুলগুলো জড় অবস্থায় থাকবে। এরপর যতটা সম্ভব পেছনে যাওয়ার চেষ্টা করো, যতটা সম্ভব, যতটা সম্ভব, যতটা সম্ভব। ঘাড়ের মাংসপেশি টান টান করবে, ঘাড়ের মাংসপেশি টান টান হবে। সোজা। আরেকবার করব। আস্তে আস্তে করে শরীরকে উপরের অংশকে বাঁকিয়ে যতটা সম্ভব পেছনে নিয়ে যাওয়ার, যতটা সম্ভব। ঘাড়ের মাংসপেশি টান টান হবে। কেউ হাসবে না, তাহলে টান ধরে যাবে। হাসবে না কেউ। রিল্যাক্স, হাঁটু পাশাপাশি থাকবে, হাঁটু পাশাপাশি থাকবে। এরপরে হাঁটুটাকে একটু প্রসারিত করো। এরপরে আমরা যেটা করব উষ্ট্রাসন করব। অর্ধ উষ্ট্রাসন করেছি, এবার উষ্ট্রাসন করব। হাতকে ছেড়ে দিন। এবার বাম হাতটা ঘুরিয়ে বাম হাঁটুতে ধরার চেষ্টা করো, বাম হাঁটুতে, গোড়ালিতে, গোড়ালিতে যতটা সম্ভব। এবার বিপরীত হাত দিয়ে একদম শরীরকে আর্চ করে দিন, শরীরকে আর্চ, যতটা সম্ভব শরীরকে পেছনে নিয়ে যাওয়া। সোজা। আর একবার করবো, হাত পেছনে নিয়ে যান। রিল্যাক্স। এরপরে বজ্রাসনে চলে যাও। বজ্রাসনে, বজ্রাসনে, বজ্রাসনে বসো। এরপরে আমরা যেটা করব সসঙ্গাসন। এরপরে যেটা করব আমরা সসঙ্গাসন। পেছন পায়ে লেগে থাকবে। এই অবস্থায় আমরা সামনের দিকে প্রণাম করার ভঙ্গিমাতে হাতগুলো সামনে দিয়ে আমাদের কপাল মাটিতে লাগাবো, কপাল মাটিতে লাগাবো। শুয়ে যা, পায়ের আঙুলগুলো মুড়ে রাখবে না, পায়ের আঙুলটা পুরো ছড়িয়ে দেবে পেছনে। কপালটাকে মাটিতে লাগানোর চেষ্টা করবে, কপালটাকে মাটিতে লাগানোর চেষ্টা করবে। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেবে। আস্তে আস্তে করে বজ্রাসনে চলে যাও। আস্তে আস্তে করে, হাত ছাড়বে না কেউ। এটা আর একবার করবো। সামনের দিকে আস্তে আস্তে, আস্তে আস্তে করে।
সোজা হাত নামিয়ে দিন। এরপরে এই বজ্রাসন অবস্থায় হাঁটুকে আমরা কিন্তু বৃদ্ধাঙ্গুলির সঙ্গে বৃদ্ধাঙ্গুলি লেগে থাকবে, পায়ের হাঁটুকে যতটা সম্ভব প্রসারিত করতে পারেন করুন, যতটা সম্ভব দুপাশে। এবার ডান হাত সবাই তুলুন, ডান হাত বিপরীত দিকে বাম দিকে পিঠে ধরুন। এবার বাম হাত সোজা তাকাবেন, সোজা। এই আসনটার নাম উত্থান মণ্ডূকাসন, উত্থান মণ্ডূকাসন। রিল্যাক্স। আরেকবার করবো, হাত ছেড়ে দিন। আবার ডান হাত তুলুন, ডান হাত তুলুন, বাম দিকে নিয়ে যান। এবার বাম হাত তুলে ডান দিকে নিয়ে যান, দৃষ্টি সামনে থাকবে, মেরুদণ্ড সোজা। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেবে। রিল্যাক্স। এরপরে সবাই দণ্ডাসনে চলে আসুন, অর্থাৎ সামনের দিকে পা ছড়িয়ে বসুন, সামনের দিকে পা ছড়িয়ে। হাত কোমরের কাছে রাখুন, হাত কোমরের কাছে মাটি স্পর্শ করে। এরপরে ডান পা হাঁটু ভাঁজ করে রাখুন, ডান পা হাঁটু ভাঁজ করুন। করে বাঁ পায়ের গোড়ালির বিপরীত দিকে নিয়ে যান, বিপরীত দিকে। হ্যাঁ, হাঁটু উপরে উঠে থাকবে, উপরে উঠে থাকবে। হ্যাঁ, এরপরে ডান হাতকে পায়ের হাঁটুর কাছে নিয়ে যাবে, হাঁটুর কাছে। এবারে ডান হাত রেখে হাঁটুর উপর থেকে ঘুরিয়ে ডান পায়ের পাতার কাছে রাখুন। এবার বডি ঘুরিয়ে দিন বাম দিকে, বডি বাম দিকে ঘুরিয়ে দিন। হ্যাঁ, এটা ডান দিকে যাবে, ওই পায়ের গোড়ালির কাছে থাকবে। এই অবস্থা, হ্যাঁ, ওই দিকে দৃষ্টি থাকবে, ওই দিকেই দৃষ্টি থাকবে। রিল্যাক্স। সবাই ডান পার হাঁটু ভাঁজ করে বাঁ পায়ের হাঁটুর কাছে রাখুন, রাখুন। এবার ওই দিকে নিয়ে যান, বিপরীত দিকে, ওই হাঁটুর। এদের দিকে একটু লক্ষ্য করুন, দেখা যাচ্ছে এদেরকে। পাটা ছড়াও, দণ্ডাসনে যাও, দণ্ডাসনে। ডান হাঁটু ভাঁজ করো, ডান হাঁটু ভাঁজ করো পায়ের পাতার কাছে। হয়েছে। এবার এই পাকে তুলে বিপরীত পায়ের হাঁটুর কাছে রাখুন। এবার ডান হাতকে হাঁটুর ওপর দিক থেকে পায়ের পাতার কাছে রাখুন। এবার ডান হাতটাকে বাম হাতটাকে কোমরের কাছে রেখে ওই দিকে মাথা ঘুরে যাবে, দৃষ্টি। রিল্যাক্স। পা ছড়িয়ে দিন দণ্ডাসনে। এবার বিপরীত পা হাঁটু ভাঁজ করে বিপরীত পায়ের দিকে নিয়ে যান। এবার বাম হাতকে নিয়ে আসুন, ডান হাত এখানে থাকবে কোমরের কাছে। হ্যাঁ, ওই দিকে ঘুরে যান, ওই দিকে ঘুরে যান। হ্যাঁ, এই আসনের নাম বক্রাসন, এই আসনের নাম বক্রাসন। রিল্যাক্স। এবার সবাই উপর হয়ে শুয়ে পড়ুন। এবার মকরাসন করবো, শুয়ে পড়ুন সবাই, শুয়ে পড়ুন। পেটে চাপ দিয়ে শুয়ে পড়ুন, পেটে চাপ দিয়ে, পেটে চাপ দিয়ে উল্টো দিক হয়ে।
ছাত্রছাত্রীরা শুয়ে পড়ো। পা যতটা সম্ভব ফাঁক করবে, পা যতটা সম্ভব ফাঁক করবে, পা একদম মাটিতে পড়ে থাকবে, একদম মাটিতে পড়ে থাকবে, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স। গোড়ালি একদম মাটিতে লেগে থাকবে, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স। এবার হাতকে সামনে নিয়ে আসুন, বাম হাতের উপরে ডান হাতকে রাখুন, বাম হাতের উপরে ডান হাতকে রেখে গালকে ওই মাথার উপরেই রাখুন, মানে হাতের উপরেই। হ্যাঁ, ওরকম নয়, গালকে মাথার হাতের উপরে রাখুন এই অবস্থায়। না রবীন্দ্র, হাতকে ব্যাট করতে হবে, হাত ছাড়ো। হ্যাঁ, বা হাতের উপরে ডান হাত শুয়ে যাও, একদম হাতকে সামনের দিকে, গালটাকে মাথার উপরে, একদম রিল্যাক্স, একদম রিল্যাক্স। আমরা বাড়িতে ঘুমানোর সময় এই ভঙ্গিমাতে ঘুমোতে পারি, আমরা বালিশ না ব্যবহার করে। এই আসনের নাম মকর আসন। হাতের উপরে গাল থাকবে, কিন্তু গাল যদি হয় বিপরীত দিকে করতে পারেন, আবার ঘুরিয়ে নিতে পারেন। রিল্যাক্স। এবার পা গুলোকে যুক্ত করে নিন, পা গুলোকে। এবার হাতগুলোকে সামনে রাখুন, হাতগুলোকে সামনে। এবার আমরা করব ভুজঙ্গাসন। অর্থাৎ ভুজঙ্গাসন মানে সাপের যে ফণা দেখেছেন, সাপের ফণার মতন হবে। হাতটাকে সামনে রেখে কোমর থেকে শরীরের উপরের অংশকে বাঁকান। হাতটা সামনে বলতে কোনোই ভাঁজ করুন। হ্যাঁ, কোনোই ভাঁজ করে, কোনোই ভাঁজ করে হাতের তালুর উপরে ভর দিয়ে যতটা সম্ভব, জোর করে করবে না, একদম সাপের ফণার মতন হবে, দৃষ্টি সামনের দিকে হবে। রিল্যাক্স। হাতটাকে বুকের কাছে নিয়ে যাবে, হাতটাকে বুকের কাছে, হাতের তালু মাটিতে থাকবে, দুদিকে বুকের দুদিকে দুদিকে থাকবে। হাতটা ঘুরে যাবে, কোনোইটা ঘুরে যাবে, ঘুরে, হ্যাঁ কোনোইটা ঘুরে যাবে, ঘুরে, হ্যাঁ এই অবস্থায়। এবার হাতের উপরে কবজির উপরে ভর দিয়ে শরীরের উপরের অংশকে যতটা সম্ভব বাঁকানো যায় সামনের দিকে তোলো। পা উঠবে না, কিন্তু সামনের দিকে যতটা তোলা সম্ভব, সামনের দিকে যতটা তোলা সম্ভব। দৃষ্টি উপরের দিকে, দৃষ্টি উপরের দিকে তাকান। রিল্যাক্স। এরপরে হাতটাকে শরীরের পাশে রেখে দিন, হাতটাকে শরীরের পাশে। তালু মাটিতে থাকবে, তালু মাটিতে লেগে থাকবে, তালু মাটিতে। এরপরে আমরা স্থলভাষণ করব। এবার কেবলমাত্র পা উঠবে, দুটো পা এক জায়গায় করুন, দুটো পা এক জায়গায়, হাতের উপরে ভর দিয়ে শুধু পা তুলুন, শুধু পা, শুধু পা, হাঁটু ভাঁজ না করে যতটা সম্ভব, যতটা সম্ভব কোমরের উপরে ভর দিয়ে যতটা সম্ভব। চিবুকটাকে মাটিতে লাগিয়ে রাখতে বলে, খুব ভালো। চিবুকটাকে মাটিতে লাগিয়ে পা যতটা সম্ভব তোলা, একসঙ্গে, একসঙ্গে যতটা সম্ভব, যতটা সম্ভব। রিল্যাক্স, পা নামিয়ে দিন। আর একবার দুটো পা এক জায়গায় জড়ো করুন, দুটো পা এক জায়গায় জড়ো করে একসাথে, দুটো পাকে একসাথে তোলা। রিল্যাক্স। এরপরে বিপরীত দিকে ঘুরে যান, উপর হয়ে যান, উপর হয়ে সরুন। শরীরকে একদম সেতুর মতন করব, সেতু বন্দাসন। হাঁটু ভাঁজ করো, হাঁটু ভাঁজ করে মাটিতে রাখো। এবার দুটো হাত দিয়ে দু পায়ের গোড়ালি ধরার চেষ্টা করো, দুটো হাত দিয়ে গোড়ালি মাটিতে লেগে থাকবে। এবার
মাথা মাটিতে লেগে থাকবে, ঘাড়ের উপরে ভর দিয়ে শরীরের উপরের অংশকে তোলো, যতটা সম্ভব তোলার চেষ্টা, যতটা সম্ভব। একদম সেতুর মতন হবে আমাদের, একদম শরীর সেতুর মতন হবে, যতটা সম্ভব তোলা, যতটা সম্ভব। জোর করে কেউ করবে না, রিল্যাক্স। আর একবার, যতটা সম্ভব তোলা সম্ভব ততটাই করবে। রিল্যাক্স। পা ছড়িয়ে দিন, হাত পাশে রাখুন, দুটো পা এক জায়গায় করুন, দুটো পাকে এক জায়গায়, পায়ের পাতা যুক্ত হয়ে থাকবে। এরপরে হাত পাশে রেখে হাতের তালুটা মাটিতে লেগে থাকবে, হাতের তালু মাটিতে লেগে থাকবে। হাতের তালুর উপরে ভর দিয়ে দুটো পাকে যুক্ত করে পা তুলুন, পা যতটা সম্ভব, বেশি নয়, শুধু পা উঠবে, শুধু পা উঠবে, কোমর নয়, কোমর মাটিতে লেগে থাকবে, কোমর মাটিতে লেগে থাকবে। উত্থান পদ্মাসন, উত্থান পদ্মাসন, কোমর মাটিতে লেগে থাকবে, পা কেবলমাত্র উঠবে, পায়ের পাতার দিকে তাকাবে, পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাবে শুধু। রিল্যাক্স, আস্তে আস্তে নামান, একসাথে জোর করে নামাবেন না, আস্তে আস্তে পায়ে লেগে যেতে পারে, পা নামাও আস্তে আস্তে করে। এরপরে আর একবার দুটো পায়ের সঙ্গে আস্তে 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 করে তুলুন, আস্তে আস্তে করে। কোমর উঠবে না, কোমর উঠবে না, কোমর মাটিতে লেগে থাকবে, কেবলমাত্র পা উঠবে, কোমরের নিচের অংশ। 1 2 3 4 5, রিল্যাক্স। সোজা, পা সোজা থাকবে, পা বাঁকাবে না, পা সোজা, সোজা একদম, পা সোজা, পা সোজা, পা সোজা রেখে, একদম পা সোজা রেখে, একদম পা সোজা রেখে, যদি সম্ভব হয় কোমরেও হাত দিতে পারেন পাশে, যতটা সম্ভব। না শোকাতেও অত উঠবে না, এটা অর্ধ হলাসন, অর্ধ হলাসন, অর্ধ হলাসন। নিচে লাগান, লাগান, কোমর লাগান, কোমর লাগান, মাটিতে, মাটিতে লাগান। হ্যাঁ, এইবার পাশে। রিল্যাক্স, আস্তে আস্তে পা নামাও। আর একবার করবো আমরা। সংগ্রহগুলো করো না, শুধু ফটো সব রকম আছে, সব রকম। অর্ধ হলাসন, রিল্যাক্স। এরপরে আমরা করবো পবন মুক্তাসন। হাঁটুটাকে ভাঁজ করে বুকের কাছে আনুন, হাঁটুটাকে ভাঁজ করে রাখুন। এবার বাম হাত দিয়ে হাঁটুটাকে ধরুন, ধরে বুকের দিকে টানুন এবং বুকটাকে হাঁটুতে লাগানোর চেষ্টা করুন। তুলুন, তুলুন বুকটাকে। হ্যাঁ, চিবুকটা একদম ওই হাঁটুর দুখান মাঝখানে যাবে, যতটা শরীর সম্ভব তোলা। শরীরকে তুলুন, শরীরকে তুলে চিবুক হাঁটুতে লাগানোর চেষ্টা করুন, যতটা সম্ভব, যতটা সম্ভব। রিল্যাক্স, পাশের দিন। এই আসনের নাম পবন মুক্তাসন, পবন মুক্তাসন। আর একবার হাঁটু মুড়ুন, দুটো হাতকে লক করতে হবে, দুটো হাতকে লক, আঙুল দিয়ে লক করুন, লক করুন, দুটো হাতকে লক করে টানুন। কানটাকে উপরে তোলার চেষ্টা করুন, কানটাকে উপরে তোলা, চিবুকটাকে ওই দু হাঁটুর মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। রিল্যাক্স। এরপরে আমরা আরেকটি আরাম পদ্ধতি করব, সভাসন। পা দুটোকে ছড়িয়ে দিয়ে পাটা যতটা সম্ভব মাটিতে লেগে থাকবে, রিল্যাক্স পজিশনে, পা একদম, পা মাটিতে লেগে থাকবে, রিল্যাক্স পজিশনে, পা উপরে উঠে থাকবে না, পা একদম মাটিতে পড়ে যাবে, পা একদম মাটিতে মুড়িয়ে, পাটি একদম মাটিতে। হ্যাঁ, যতটা সম্ভব ভাগ করবে, হাত শরীরের পাশে থাকবে, একদম শরীরে লেগে থাকবে, হাত শরীরের পাশে, হাতের তালু মাটিতে লেগে থাকবে, হাতের তালু মাটিতে লেগে থাকবে। চোখ বন্ধ, চোখ বন্ধ করো। এই আসনেও আমরা বাড়িতে ঘুমোতে পারি।
এই সবাসনে আমরা বাড়িতে ঘুমোতে পারি। একদম রিল্যাক্স শরীর, এত সময় যে আমরা আসন করলাম শরীরকে একদম আমরা রিল্যাক্স দেব। হাতকে শরীরের পাশে রাখবেন, হাতের তালু মাটিতে লেগে থাকবে। সুগন্ধ রিল্যাক্স। আস্তে আস্তে বাম দিকে ঘুরে যান, বাম দিকে ঘুরে যান, বাম দিকে ঘুরে উঠবেন, সোজা উঠবেন না। বাম দিকে ঘুরে, সুকান্তবাবু বাম দিকে ঘুরে, নাহলে আমাদের মস্তিষ্কে চাপ পড়বে, তাই বাম দিকে ঘুরে সবসময় ওঠার চেষ্টা করবেন। আমরা বাড়িতে যে ঘুমোই সোজা উঠে যাবো না, আমরা প্রথমে বাম দিকে হবো, বাম দিকে হয়ে আস্তে আস্তে আমাদের উঠতে হবে। এবার সোজা হয়ে বসুন সবাই। যদি কারোর চোট আঘাত লেগে থাকে বা পেশিতে টান ধরে থাকে বলবে। সবাই এবার পদ্মাসন বা সুখাসনে বসুন, পদ্মাসন বা সুখাসনে। এরপরে আমরা প্রাণায়াম করব। আসন আমাদের যা কিছু ছিল আসন শেষ, এরপরে আমরা প্রাণায়াম করব। প্রাণায়াম হচ্ছে আমরা যে স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাসকে যখনই আমরা নিয়ন্ত্রণ করে দেব, সেই নিয়ন্ত্রিত শ্বাসবায়ুটি হচ্ছে এই প্রাণায়াম। এই প্রাণায়ামের 3টি পদ্ধতি আছে, পূরক, কুম্ভক, রেচক। অর্থাৎ আমাদের শ্বাস নিয়ে শরীরের মধ্যে কিছু সময় ধরে রাখতে হবে, তারপর আস্তে আস্তে করে ছাড়তে হবে। অর্থাৎ এই যে শ্বাস নিচ্ছি এটাকে বলা হচ্ছে পূরক, এই যে ধরে রাখছি এটাকে বলা হচ্ছে কুম্ভক, আর যে আমরা ছাড়বো সেটাকে বলা হচ্ছে রেচক। এই শ্বাস নেওয়ার আবার অনুপাত রয়েছে 1:4:2। যদি আমরা 1 সেকেন্ড যদি নিই তাহলে শ্বাস নিই আমাদের 4 সেকেন্ড ধরে রাখতে হবে এবং 2 সেকেন্ড ধরে আমাদেরকে ছাড়তে হবে। তাই সবাই দুটো হাত উপরে, এই তর্জনী এবং বৃদ্ধাঙ্গুলিকে পরস্পর লাগান, বাকি আঙ্গুলগুলো পরস্পর লেগে থাকবে। এই অবস্থায় হাঁটুতে রাখুন, মেরুদণ্ড সোজা রাখবেন। আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা কি করব, একটু তাড়াতাড়ি করবো। কি কিরকম করে, যখন আমরা শ্বাস নেব তখন আমাদের পেট একদম ফাঁক হয়ে যাবে, যখন ছাড়বো একদম পেট ফুলে যাবে। এটা মিনিটে 120 বার করতে হয়, কিন্তু আমরা প্রথম যেহেতু অভ্যাস করছি পারবো না, আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি করার চেষ্টা করবো। যখন আমরা শ্বাস নেব একদম পেট ফাঁক হয়ে যাবে, যখন ছাড়বো আমরা একটু সময় ধরে রাখবো, যখনই ছাড়বো তখনই পেট ফুলে যাবে একদম। আমরা নাক কি করবো, মুখ দিয়ে করবো না। শরীর সোজা থাকবে, শরীরকে খুব মাখিয়ে দেবেন না। রেডি? বুঝতে পেরেছেন ব্যাপারটা? আমরা এটা শুরু করবো। স্টার্ট। এবার একটু তাড়াতাড়ি করার চেষ্টা করো। আসলে না কেউ স্টপ। এটাকে বলা হয় কপাল ভাতি। এরপরে আমরা যেটা করব নাড়ি শোধন বা অনুলোম বিলোম। সবাই দুটো হাত তুলুন, তর্জনী এবং মধ্যমাকে মুড়ুন, তর্জনী এবং মধ্যমা, তর্জনী এবং মধ্যমাকে অনামিকা এবং কনিষ্ঠা বাইরে থাকবে।
অনামিকা এবং কনিষ্ঠা খোলা হয়ে থাকবে। বৃদ্ধাঙ্গুলি, অনামিকা ও তর্জনী এই তিনটে আঙ্গুল কেবলমাত্র বাইরে থাকবে। এবার নাকের কাছে নিয়ে যান। বৃদ্ধাঙ্গুলি দিয়ে কান নাসারন্ধ্রকে বন্ধ করতে হবে। এই অবস্থায় আমাদেরকে জোরে শ্বাস নিতে হবে। আমি দেখে দিচ্ছি, তারপরে আমরা করবো। বৃদ্ধাঙ্গুলি দিয়ে ডান নাসারন্ধ্র বন্ধ করে আমরা বাঁ নাসারন্ধ্র দিকে শ্বাস নেব। কিছু সময় রাখার পরে অনামিকা এবং তর্জনী দিয়ে বাম নাসারন্ধ্র বন্ধ করে ডান নাসারন্ধ্র খুলে দিয়ে ডান নাসারন্ধ্র দিয়ে শ্বাস ছাড়ব। আবার অনুরূপভাবে শ্বাস ছাড়া হয়ে গেলে যখন আমরা শ্বাস নেব, ডান নাসারন্ধ্র থেকে নিয়ে ধরে রাখবো, ডান নাসারন্ধ্র বন্ধ করে বাম নাসারন্ধ্র দিয়ে ছাড়বো। এরকম করে অনুরূপভাবে হবে। হাসবে না কেউ। এই প্রাণায়াম আমরা বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত থাকি, আমরা বিচলিত থাকি। বাড়িতে গিয়ে যদি আমরা এই প্রাণায়াম করি, আমাদের ভীষণ নিজের স্ট্রেস হরমোন, আমরা যে চিন্তা বাড়ায়, যাদের রাগ রয়েছে, ইন্দ্রি রয়েছে, খুব সহজেই রেগে যায় বা হঠাৎ করে চিন্তা হয়, তারা এই প্রাণায়ামটি করলে খুব শরীরের উপকার হবে। করুন। এরপরে আমরা শীতলী প্রাণায়াম করব। শীতলী প্রাণায়াম। শীতলী প্রাণায়ামের জন্য আমাদের শীতলী প্রাণায়াম করার জন্য আমরা এই সুখাসনে থেকে আমাদের যে জীব রয়েছে, জীবটাকে সামনের দিকে হালকা বের করাতে হবে। বের করিয়ে জীবটাকে মুছতে হবে। পুরো শরীর আমাদের শীতল হয়ে যাবে, তাই এর নাম শীতলী প্রাণায়াম। জিভটাকে প্রথমে পদ্মাসনে বসেছেন, পদ্মাসনে বসে জিভটাকে বের করাবেন। জিভটাকে মুড়ে ভাঁজ করবেন। ভাঁজ করে না, ভাঁজ করে জিভের সাহায্যে শ্বাস নেওয়া হয়ে গেলে, শ্বাস গভীরভাবে নেওয়া হয়ে গেলে মুখ বন্ধ করে মুখকে চেপে রাখবেন। কিছু সময় পরে আস্তে আস্তে করে নাক শরীর একদম শীতল হয়ে যাবে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? শীতলী প্রাণায়াম সবাই একবার করবেন, একসঙ্গে করবেন। রেডি, স্টার্ট। নাক দিয়ে আরেকবার। এবং পরিষ্কার একদম ঠোঁটের নিচে থাকবে, ঠোঁটের নিচে। কনিষ্ঠা একদম ঠোঁটের নিচে থাকবে এবং বৃদ্ধাঙ্গুলি দিয়ে আমাদের এই কানকে বন্ধ করতে হবে। একদম আমাদের যে অর্গানগুলো রয়েছে সেগুলো বাইরের থেকে কোনো আওয়াজ না যেন প্রবেশ করে বা আমরা শুনতে পাই, তার ব্যবস্থা করতে হবে। কানকে ভিতরে ঢোকাবে না, যে ছোট জায়গাটা এটা দিয়ে চিপে বৃদ্ধাঙ্গুলি দিয়ে, তাহলে কান বন্ধ হয়ে যাবে। এই অবস্থাতে গভীরভাবে শ্বাস নিতে হবে। নিয়ে মুখ বন্ধ করে
আবার শরীরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হবে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। রিল্যাক্স। এরপরে আমরা শেষ যে যোগা ধ্যান রয়েছে, ধ্যান করব আমরা। তাই ধ্যানের জন্য সবাই পদ্মাসনে বসুন। পদ্মাসনে বসে হাতকে নাভির কাছে নিয়ে আসুন, বাম হাতকে নাভির কাছে, বাম হাতের উপরে ডান হাতকে রাখুন, বাম হাতের উপরে ডান হাতকে। চোখ বন্ধ করুন, চোখ বন্ধ করে আস্তে আস্তে করে আমাদের ভুরুর দুদিকে চোখ বন্ধ অবস্থায় অনুভব করুন। এই অবস্থায় আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই শ্বাস প্রশ্বাসের দিকে ধ্যান দিন। আমাদের যেটা ভালো লাগে আস্তে আস্তে করে সেই সব জিনিসের কথা ভাবো। ছেলেমেয়েরা বড় হয়ে আমরা কি হতে পারি, আমাদের স্বপ্ন কি, আমরা এই ধ্যানের মাধ্যমে আমাদের শরীরকে পজিটিভিটি করতে পারি। আমাদের পজিটিভ যে চিন্তা ভাবনা সেগুলো আস্তে আস্তে করে চোখ এখন চলবে না, একদম আস্তে আস্তে করে ভাবতে হবে আমরা জীবনে বড় হয়ে কি করতে পারি, সমাজের জন্য কি করতে পারি, বাবা মায়ের জন্য আমরা কি করতে পারি। আস্তে আস্তে করে আমাদের সেই শরীরের মধ্যে আনতে হবে যে আমরা বড় হয়ে কি হতে চাই, তার জন্য আমাদের কি করতে হবে, পরিবারের জন্য, সমাজের জন্য আমরা কি করতে পারি। এটা আস্তে আস্তে করে গভীরভাবে আস্তে আস্তে মনে নিতে হবে, আস্তে আস্তে করে আমাদেরকে ভাবতে হবে। আমাদের পজিটিভ যারা স্যাররা রয়েছেন, আমরা পরিবারের জন্য কী করতে পারি, আমরা আমাদের নিজের জন্য ভালো কী করতে পারি। আস্তে আস্তে করে আমাদেরকে সেই মনোনিবেশ করতে হবে। আস্তে আস্তে অন্যদিকে মন দেবেন না, পজিটিভ পজিটিভ কিছু ভাববেন, দেবেন শরীরে পজিটিভ এনার্জি আস্তে আস্তে করে আসবে। যদি কোনো কিছু নিয়ে সমস্যা হয় সেটার জন্য এটা খুব উপকারী, হ্যাঁ মনোনিবেশ করতে খুব সাহায্য করে। আস্তে আস্তে করে সেই জিনিসটা ভাববেন, আস্তে আস্তে করে আস্তে আস্তে চোখ খুলুন। আস্তে আস্তে একবারে করবেন না, আস্তে আস্তে করে চোখ খুলবেন ধীরে ধীরে। যোগা আমাদেরকে অভ্যাস করতে হয়। আজকে যা আমরা শিখলাম বা আজকে আমরা যা জানলাম সেগুলো আমাদের বাড়িতে আস্তে আস্তে করে সময় বের করে আস্তে আস্তে নিজেদেরকে সুস্থ রাখার জন্য এই আসন আমাদের করতে হবে। আজকে আমরা নতুন কিছু কি শিখতে পারলাম, পেরেছি? নতুন ভালো লেগেছে? আজকে ভালো লেগেছে? এটা আজকে থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে, বাড়িতে 5 মিনিট হলেও আমাদেরকে কিন্তু যোগা করতে হবে। দেখো আমাদের যে ব্যানারটি রয়েছে, দেখো আন্তর্জাতিক যোগ দিবস 21শে জুন 2026। দেখো 10, 25, 40, 60, 80 আছে না? এগুলো হচ্ছে বয়স 10 থেকে একদম 80 বছর পর্যন্ত আমরা কিন্তু যোগা করতে পারি। দেখো ছবিটা দেখতে পাচ্ছ সবাই? আমাদেরকে দেখো নিয়মিত যোগ চর্চা আনে সুস্থ দীর্ঘ জীবন, লেখা আছে না? যোগাসন সুস্থ জীবন, নিয়মিত যোগ চর্চা আনে সুস্থ দীর্ঘ জীবন। অর্থাৎ আমাদের দীর্ঘকাল জীবন হবে। বুঝুন
অন্য কিছু একটু আসন দেখাবে, চলে আসে বাকি রেখে চলে আসে। আচ্ছা, আমাদের দুজন যারা শিখেছিল ওদের মধ্য থেকে দুজন একটু আলাদা কিছু আসন দেখাতে চায়, যোগাসন। শুরু করো। হাততালি দিয়ে উৎসাহিত করবে এদেরকে। রিল্যাক্স, আস্তে 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 রিল্যাক্স। নেক্সট। হাততালি দাও। রিল্যাক্স। নেক্সট। জোরে হাততালি। রিল্যাক্স। নেক্সট। আস্তে, হ্যাঁ আস্তে আস্তে, তাড়াহুড়া দরকার নেই। এদিকে দেখবেন, খুব সুন্দর করেছে। হাততালি। খুব সুন্দর। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। ওকে, তুমি কাটুই করবে তো? তোমার দুজন দাঁড়াও, একটু রেস্ট নাও। ওইদিকে সরে চলো। ভিডিও আরেকবার চলে এসো। চলে আসো। আপনি ডবল করো। একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও। হয়ে যাবে, হয়ে যাবে না, হাততালি দাও। ওকে, ঠিক করছে। ফিরে আসো এদিকে। ধীরেন্দা ধীরেন্দা সরে যাবে। করো, তুমি করবে। খুব সুন্দর, জোরে হাততালি দেবে। ওকে, অসুবিধে হলে ছেড়ে দাও, অসুবিধে হলে ছেড়ে দেবে। আচ্ছা, করো। হাততালি দাও তুমি। ওকে, ওকে, ঠিক আছে, ওকে।